বন্ধুরা, ভীষণ সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই গোবিন্দভোগ চাল ও পাকা আম দিয়ে বানিয়ে নিন রাজকীয় স্বাদের ঠান্ডা ঠান্ডা 3-in-1 এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগবে। একটাই ডেজার্ট, স্বাদ 3 রকমের। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান থাকলে খুব কম সময় বানিয়ে নেওয়া যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা বোল নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ গোবিন্দভোগ চাল। চাল প্রথমেই আমি ভালো করে একটু ধুয়ে নেব। আমি 2-3 বার জল পাল্টে পাল্টে এটা ধুয়ে একটু রেডি করে নেব। এভাবে দেখুন, যাতে সাদা ভাবটা চলে যায়, একটা সাদা গুঁড়ো গুঁড়ো পাউডার থাকে, যাতে সেটা চলে যায়। জলটা দেখুন ফেলে নিয়েছি। এরপর এখানে হালকা গরম জল আমি দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব। হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন জল দিয়ে দিলাম। এরপর এটা চাপা দিয়ে আমি এটা রেখে দিচ্ছি। এরপর দেখুন এখানে নিয়েছি কিছুটা কাজু কিশমিশ। এগুলো একটু আমি প্রথমে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে এই জলটা আমি ফেলে দেব। আর এরপর এতেও আমি একটু জল দিয়ে এটাও ভিজিয়ে আমি রেখে দেব। এরপর লাগবে একটা পাকা আম। আমি আমটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রথমে দেখুন বোটার দিকটা একটু কেটে নিলাম। আর এখান থেকে দুটো শুধু টুকরো করে নেব। বেশি টুকরো করে কাটার কিন্তু কোনো দরকার পড়বে না। এরপর একটা ছাঁকনি দিয়ে আমি এটা দেখুন একটু ছেঁকে নিচ্ছি, যাতে এর পিউরিটা খুব ইজিলি বের করে নেওয়া যায়। আর এর ভেতরে যদি আঁশ থাকে সেটাও বাদ হয়ে যাবে। গোটা আমটাই ঠিক এভাবে আমি রেডি করে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এতে আমের এই পিউরিটা আমি দিয়ে দিচ্ছি। মিনিট 2 একটু জাল করে নিতে হবে। আর মিডিয়াম আঁচে আমি এটা একটু জাল করে নেব। এভাবে একটু জাল করে নিলে সুন্দর একটা ফ্লেভার এখান থেকে পাওয়া যাবে। আমের পিউরিটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে রেখেছি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা জায়গা বসিয়ে দিলাম। তাতে অল্প একটু আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। দুধটা দেখুন একটু আমি নাড়াচাড়া করে দেব। আর একবার ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এখানে দুধটা আমি একবার ফুটিয়ে এটা রেডি করে নিয়েছি। দেখুন দুধটা একবার ফুটে উঠেছে। এরপর আমি গ্যাস অফ করে দিয়েছি। আর এভাবে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু এটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। বেশি কিন্তু ঠান্ডা করব না, জাস্ট মিনিট খানিক একটু ওয়েট করলেই হয়ে যাবে। এরপর একটা ছোট বাটির মধ্যে আমি 2 চামচ জল আর 2 চামচ ভিনিগার দিয়ে একটা মিশ্রণ দেখুন রেডি করে নিয়েছি। আর এখান থেকে খানিকটা প্রথমে আমি দিয়ে দেবো, সবটা একবারে দেবো না। আর এভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন সুন্দরভাবে এটা ছানা কেটে যাবে। বাকি মিশ্রণটাই এখন আমি দিয়ে দেব। আর দেখবেন ধীরে ধীরে সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও করতে পারেন। দেখুন ছানা কিন্তু খুব ভালোভাবে এটা কেটে গেছে। জলটা কিন্তু সম্পূর্ণ দেখুন আলাদা হয়ে গেছে। এটা এখন ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব আমি। আর ছানার যে জলটা এখান থেকে বেরোবে, এই জলটা কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে আপনারা ব্যবহার করতে পারেন, বা আটা ময়দাও মাখতে পারেন। তাহলে কিন্তু আটা ময়দা খুব সফট তৈরি হবে। আর এভাবে ছেঁকে নেওয়ার পর আমি এটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে।
আপনারা একটু ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নেবেন যাতে এর টক ভাবটা চলে যায়। এরপর গ্যাসে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে এখানে আমি কাজু কিশমিশ যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব। আর এগুলো একটু হালকা ভেজে নিলেই হবে, খুব একটা কিন্তু ভাজার প্রয়োজন পড়বে না। দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারেন, তবে আমি বলবো সাদা তেলের থেকে ঘি দিয়ে ভাজলে কিন্তু বেশি টেস্টি তৈরি হবে। একটু ঘি দিয়ে এটা ভাজার চেষ্টা করবেন, খেতে বেশি ভালো লাগবে। দেখুন এটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিলাম। আর এরপর গ্যাস জ্বালে একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। এটাও জাল দিয়ে ফুটিয়ে নেব। দেখুন এটাও একবার ফুটে উঠলো। এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। আর যে গোবিন্দভোগ চাল আমি নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটাতে দেখুন এখানে নিয়েছি। আর এর ভেতরে আমি দিয়ে দেবো এখন 1/2 চামচ ঘি। ঘি দিয়ে দেখুন চালটা ভালো করে একটু মাখিয়ে নেব। আর এই ঘি মাখানো চালটা আমি এখন দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি চালটা দেওয়া হয় তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে না, আর এখান থেকে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটা ফুটিয়ে নেব যতক্ষণ না চালটা সফট হয়ে যাচ্ছে। আর যেহেতু চাল ভিজানো ছিল তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে 2 ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। দেখুন মিনিট 10 আমি এটা ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু সুন্দরভাবে চালগুলো দেখুন সফট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর এরপর নাড়াচাড়া করে আমি এটা রেডি করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। দেখুন চিনি কিন্তু সুন্দরভাবে গলে গেছে। আর গ্যাসের ফ্লেম আমি এখন একদম লোতে করে দিয়েছি। এরপর যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম এটা দেখুন একটু হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। বেশি ঝুড়ো করার দরকার নেই, একটু এভাবে ভেঙে নিলেই হয়ে যাবে। এরপরে এই তৈরি করা ছানাটা আমি কড়াইতে দিয়ে দেব। সম্পূর্ণ ছানাটাই আমি দেখুন দিয়ে দিয়েছি। আর আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে 1 চামচ ম্যাঙ্গো এসেন্স দিতে পারেন, তাহলেও কিন্তু এই রেসিপিটা ভীষণ সুন্দর তৈরি হবে। আর বন্ধুরা আমি আশা করছি আপনারা কিন্তু দেখে বুঝতেই পারলেন যে আমি এখানে পায়েসের রেসিপি শেয়ার করলাম। এই পায়েস থেকে কিন্তু যেমন গোবিন্দভোগ চালেরই একটা ফ্লেভার পাওয়া যাবে, যে গোবিন্দভোগ চালের যেরকম পায়েস হয় সেটার একটা টেস্ট পাওয়া যাবে। আবার যেহেতু ছানা এখানে দিয়েছি, ছানার পায়েসেরও একটা টেস্ট আসবে। আর যেহেতু আম দিয়েছি, আমেরও কিন্তু সুন্দর একটা ফ্লেভার থাকবে। আমের যে পায়েস হয় এই রেসিপিটা থেকে কিন্তু আপনারা 3 রকমেরই টেস্ট পেয়ে যাবেন। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্টি তৈরি হবে। বাড়িতে যদি কারোর জন্মদিন থাকে এভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। ছোটোখাটো যদি জন্মদিন থাকে এভাবে কিন্তু করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি দেখুন বাটির মধ্যে একটু এগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা বড় জায়গাতেও এটা রেখে দিতে পারেন। আর তৈরি করার পর যদি একটু ফ্রিজে রেখে খাওয়া হয়, ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু অসাধারণ লাগবে। যেহেতু পায়েস কিন্তু ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন আমি একটু ছোটো ছোটো বাটির মধ্যে এগুলো সাজিয়ে নিচ্ছি। আর এরপরে আমি যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম দেখুন সেইগুলো একটু উপর দিয়ে সাজিয়ে দিয়েছি। এছাড়াও আমি এখানে একটু পেস্তার কুচি আর চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে, যেমন সুন্দর দেখতে লাগবে তেমনি খেতে কিন্তু অসাধারণ। মুখে দিলে কিন্তু স্বাদ কিন্তু ভোলা যাবে না, এতটাই টেস্টি তৈরি হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে। এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে।